রাত পোহালেই মহালয়া। মহালয়া মানেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের উদাত্ত মন্ত্রপাঠ, পুজোর আবাহনী সুর। উত্তর কলকাতার সর্বজনীনের পুজো এবার বীরেন্দ্র স্মৃতি, বীরেন্দ্র শ্রদ্ধার্ঘ। আশ্বিরের শারদ প্রাতে উঠেছে আলোকমন্দি। যার কণ্ঠ না শুনলে দুর্গাপুজো শুরু হয় না, সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, তাকে নিয়েই এবার দুর্গাপুজোর থিম। ঠিক এই বাড়িতেই থাকতেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, আর এই বাড়ি থেকে হেঁটে তিনি যখন বড় রাস্তায় উঠতেন, সেখানেই এই উত্তর কলকাতার সার্বজনীন দুর্গোৎসব পুজো হয়। পাড়ায় যখন বিখ্যাত সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র আছেন, যার সঙ্গে দুর্গাপুজো ওতপ্রোতভাবে জড়িত, তাকে নিয়ে থিম ভাবনা হবে না? যখন সাবেকিয়ানার মোড়ক ছেড়ে থিম পুজোয় প্রবেশ করলাম, প্রথমবার আমরা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে নিয়ে করাই আমাদের কাছে বাঞ্ছনীয়, কারণ তার পাড়ায় তারই পুনরাগমন, এটাই আমাদের মূল ভাবনা, মূল বিষয়। ছোট থেকে বড়র কাছে আবার নতুন করে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে জাগিয়ে তোলা। শক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিভা, মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। দর্শকরা এলে রেডিও চণ্ডীপাঠ কিছুটা শুনতে পারবে আবহর মাধ্যমে। 1947 সালের প্রথম স্বাধীনতা পাঠ, সেটাও তারা এখানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় শুনতে পারবে, কারণ আমাদের দেশ স্বাধীন হওয়ার পর প্রথম স্বাধীনতা পাঠটাও করেছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়। আমরা তার রূপরেখাটা আমার চিন্তাভাবনার মধ্যে দিয়ে একটা প্রকাশ মণ্ডপে রেখেছি। শুধু তাই নয়, ভোরবেলায় ভোর 4টের সময় যে মহিষাসুর মর্দিনী উচ্চারণের ফলে উত্তর কলকাতা তথা বাংলায় যে একটা পরিবেশ, একটা অনুভবের সৃষ্টি হতো, সেই ফিলিংসটা মণ্ডপে এলে দর্শকরা ফিল করতে পারে। 94 বছর বয়সে এসে উত্তর কলকাতার সর্বজনীন এবার থিম ভাবনায়, আর সেই থিম ভাবনা এবার শুধুই ভদ্র কথায়। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।